ফুটন্ত গরম জলে কাঁচা ডিম ঢেলে যে এত চমৎকার আর লোভনীয় খাবার তৈরি করা যায় তোমরা দেখলেই অবাক হয়ে যাবে। আর যখন দেখে তৈরি করে খাবে তখন তো ভাববে কেন আগে জানা ছিল না এত সুন্দর লোভনীয় রেসিপিটা, যেটা আমরা খুব চটজলদি বানিয়ে নিতে পারি। গরম গরম রুটি, পরোটা, ভাত যেটা দিয়ে খাবো সেটা দিয়েই আমরা জমিয়ে খেতে পারি। তো এটা তৈরি করতে সময় বেশি লাগে না, উপকরণও কিন্তু বেশি লাগে না। তো আমি প্রথমে দুটো ডিম নিলাম, তোমরা কিন্তু তোমাদের পরিমাপে ডিমটা নিয়ে নিতে পারো। ডিমটাকে নিয়ে একটা বাটিতে একটুখানি লবণ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিলাম। তো ফেটানো হয়ে গেল, এদিকে অন্যদিকে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো জলটা যখন ফুটে উঠবে, ভালো করে কিন্তু জলটাকে ফুটে উঠতে হবে, এই পর্যন্ত ওয়েট করতে হবে। তো জলটা দেখো ফুটে উঠেছে, এই ফুটন্ত জলের মধ্যে আমি কাঁচা ডিমগুলোকে ঢেলে দিলাম। তো আমরা তো মানে সবসময় তেলের মধ্যেই ডিম ভাজি, কিন্তু আমি বলবো একবার তোমরা এইভাবে ফুটন্ত গরম জলে ডিম ঢেলে দেখো, কত চমৎকারভাবে কত সুন্দরভাবে ডিমটা ভাজা হবে। তো দেখো এই ডিমটাকে কিন্তু ভালো করে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখতে হবে, তবে ডিমটা তেলের মধ্যে যেমন ফোলে সেরকম জলের মধ্যে ডিমটা ফুলবে। দেখো ডিমটা, দুটো ডিম ফুলে কতটা হয়েছে, কতটা ফুলেছে ডিমটা। ডিমটা যখন একদম সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারবো, তোমরাও বুঝতে পারবে ডিমটা জলের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সেই সময় গ্যাসটাকে অফ করে একটা ছাঁকনির মধ্যে এইভাবে তুলে নিতে হবে। ছাঁকনির মধ্যে তুলে নিলে কি হয়, জলটা খুব সুন্দরভাবে কিন্তু ঝরে যায়। আর এই ডিমটা একদম ছানার মতন হয়, নরম তুলতুলে। এই ডিম খেতে কিন্তু স্বাদই হয় অন্যরকম, একদম ছানার মতন কিন্তু এই ডিমটা হয়, কোনো রকম আষ্টে গন্ধ কিন্তু থাকে না। তো হয়ে গেল, এদিকে আমি আবারও কড়াইটাকে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করব বলে অল্পই তেল দিয়েছি, 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। তোমরা তেলটা কিন্তু বাড়িয়ে দিতে পারো। তেল বেশি দিলে খেতে ভালো লাগে, কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয় বলে আমি তেলটা কম করেই দিয়েছি। তো এখানে আমি তেলটা গরম হয়ে গেলে একটু জিরে ফোড়ন দিলাম, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে আগে ভেজে নেব। পেঁয়াজ ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো পেঁয়াজটাকে আগে একটুখানি মিনিট খানিক একটু ভেজে নেব। হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু রসুন, 6-7 কোয়া রসুন থেতো করে দিলাম। আর কাঁচা লঙ্কা, যেমন তোমরা ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা কুচি এখানে দেবে। আর হচ্ছে বড় সাইজের একটা টমেটো ছোট করে কেটে এর মধ্যে দিলাম। এইবার আমি পেঁয়াজ, রসুন আর টমেটোটাকে, কাঁচা লঙ্কাটাকে ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো যেন খুব সুন্দরভাবে ভাজা হয়, নরম হয়, সেই পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব। সাথে একটুখানি তেমন কোনো মশলা দিচ্ছি না, কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর হচ্ছে একটু আদা গ্রেট করে দিয়েছি। স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম। এটা তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। তো এইবারও আমি অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষাবো। মশলাটা যেন খুব সুন্দর কষানো হয়, এই টমেটোটা যেন খুব সুন্দরভাবে নরম হয়, সেই পর্যন্ত এটাকে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে এই মশলাটাকে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে সেদ্ধ করা ডিমটা ছিল সেটা দিয়ে দিলাম। এখানে আমি আমিষভাবে তৈরি করছি বলে ডিম দিয়ে করছি, একই খাবার কিন্তু তোমরা ছানা দিয়েও কিন্তু করতে পারো। পেঁয়াজ রসুনটা দেবে না, মশলাটা ভালো করে দেবে বেশি করে, আর ছানা দিয়ে এইভাবেও কিন্তু খাবারটা তৈরি করে তোমরা খেতে পারো নিরামিষে। সেক্ষেত্রে কিন্তু খাবারটা খেতে বেশ ভালো লাগে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদের ব্যালেন্সে এই খাবারটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। গরম গরম রুটি, পরোটা যেটা দিয়ে খাবে সেটা দিয়েই কিন্তু তোমরা জমিয়ে খেতে পারবে। খুব চটজলদি খাবারটা তৈরি হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আর কোনো মশলা এখানে দেবো না, আমি বেশ খানিকটা ধনেপাতা দিলাম। ধনেপাতাটাকে দিয়ে আর হচ্ছে নামানোর আগে একটু ভাজা মশলার গুঁড়ো দেবো। ভাজা মশলা বলতে জিরে, ধনে, গরম মশলা ভেজে গুঁড়ো করা থাকে, ওখান থেকে একটুখানি আমি মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস রেডি, দারুণ স্বাদের একটা লোভনীয় চটজলদি রান্না। খুব চটপটা কিন্তু খাবারটা খেতে লাগে, খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, রুটি, পরোটা, লুচি যা দিয়ে খাবে সেটা দিয়েই তোমরা খেতে পারবে। তো ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজার একটা ডিমের রেসিপি। ফুটন্ত গরম জলে আমি বলবো একবার তোমরা এইভাবে ডিম দিয়ে এই সুন্দর লোভনীয় রান্নাটা বন্ধুরা একবার করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তেলের মধ্যে তো আমরা ডিম ভেজে রান্না করেই থাকি, তো জলের মধ্যেও মানে ডিম দিয়েও যে এত সুন্দর একটা রান্না তৈরি করা যায় তোমরা না তৈরি করে খেলে বুঝতে পারবে না। তো কেমন লাগলো এই সুন্দর লোভনীয় রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেও, তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দরভাবে জীবন কাটাবে। ধন্যবাদ।